আসসালামু আলাইকুম। আমরা ভাবনার শক্তির কথা জানি, তাই ভালো ভাবি, কিন্তু আমার প্রায় সময়ই অটোমেটিক নেতিবাচক ভাবনা চলে আসে, ইচ্ছে করে ভাবি না। অটো ভিজুয়ালাইজেশন হয় মুহূর্তে। নেতিবাচক ভাবনা এলে কি করব? অফিসে থাকাকালীন যতবারই আমার বাচ্চাকে নিয়ে কোনো নেতিবাচক দৃশ্য ভাবনায় আসে, বাসায় গিয়ে দেখি সে সত্যি ব্যথা পেয়েছে বা নেগেটিভ কিছু হয়েছে। আমার প্রশ্ন হলো, এটা ভাবনার কারণে নাকি এটা ভিশন? যদি ভাবনার কারণে হয়ে থাকে, তাহলে সেই ভাবনাকে ক্যান্সেল করার, নিয়ন্ত্রণ করার উপায় কী? ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট। মাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে মায়ের সাথে সন্তানের রিলেশনশিপটা হচ্ছে খুব ইমোশনাল, এবং ইমোশনাল লেভেলের নেগেটিভ সাজেশনটা কিন্তু খুব দ্রুত কমিউনিকেট হয়ে যায় আর কি। আপনি যখন নেগেটিভ ভাবছেন, সন্তানের জন্য কিন্তু এটা একটা নেগেটিভ সাজেশন আর কি। অতএব সবসময় পজিটিভ ভাববেন। যখন নেগেটিভ ভাবনা আসবে, তবা তবা, বাতিল বাতিল বলে সেই ভাবনাটাকে ক্যান্সেল করে দেবেন। সাথে সাথে ভিশনটাকে ক্লিয়ার করে ফেলবেন, যেন আমার সন্তান ভালো আছে, আমার সন্তান ফাইন, সে খেলাধুলা করছে, সে চমৎকার আছে। কারণ যারা ধ্যান করেন, এই ধ্যানের শক্তি কিন্তু অনেক প্রবল আর কি। তো অতএব নেতিবাচক ভাবনা সন্তানের ক্ষেত্রে ভাবনা আর বলা একই রকম এফেক্ট করতে পারে। কারণ সন্তানের সাথে মায়ের রিলেশনশিপটা হচ্ছে ইমোশনাল, টেলিপ্যাথিক। এই ভাবনাটা কমিউনিকেট হতে পারে, এবং তার ব্রেনে সাজেশন হতে পারে যে আচ্ছা এখন একটু ব্যথা পাই না, অসুবিধা কী, সে ব্যথা পাবে। অতএব নেতিবাচক কোনো ভাবনা আসার সাথে সাথেই তবা তবা, বাতিল বাতিল বলে ইতিবাচক ভাবনা দিয়ে এবং ইতিবাচক দৃশ্য দিয়ে সেই ভাবনাটাকে ক্যান্সেল করে দেবেন।